আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি রান্না করব ছোলা কচু আর মাছ। ছোলা কচুটা আমি সুন্দর করে ছিলে নেব। ছিলে এইভাবে পিস পিস করে কেটে নেব। এই যে এইভাবে কেটে নেব। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্টে জানাইয়েন। এই যে এইভাবে সব কচুগুলো আমি কেটে নেব। দেখেন কত সুন্দর চকচকা হয়েছে, দেখে কাঁচা খাইতে ইচ্ছা করতে। কাঁচা কচু সেই স্বাদ। পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। এই যে ধোয়া হয়ে গেছে। যে দেখেন কত সুন্দর হয়েছে। কড়াই পানি দিয়ে দিলাম। কচুটা আমি আমের পাতা দিয়ে সেদ্ধ করে নেব যাতে গাল না চুলকায়। আফুলো আমের পাতা দিয়ে দেব। আমের পাতা দিলে আর গাল চুলকায় না। কচুগুলো দিয়ে দিলাম। যে গাছে আম হয়নি সেই পাতা দিতে হবে অবশ্যই। কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে জাল দিয়ে নেব। হালকা সেদ্ধ করে নেব। এই যে দেখেন হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার পানি ঝরাই নিয়ে নেব। পানি ঝরানো হয়ে গেছে। কড়াই দিয়ে দিলাম চুলায়। কড়াটা গরম হয়ে গেছে। তেল দিয়ে দিলাম। আমার তেলটাও গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোটা একটু নাড়ি চড়িয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু বাদামি কালার করে নেব। দিয়ে দেব আদা রসুন বাটা। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব কাঁচা ঝাল বাটা। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম লবণ আর হলুদ। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। অল্প একটু পানি দিয়ে দিলাম মশলা যাতে না পড়ে। এবার অপেক্ষা করব তেল উপরে আসা পর্যন্ত। এই যে তেল উপরে চলে এসেছে। এবার কচুগুলো দিয়ে দিলাম। কচুটা মশলার সঙ্গে মাখিয়ে নেব সুন্দর করে। কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ জাল দিয়ে নেব। এই যে আমার কষানো প্রায় হয়ে গেছে। পানিও শুকাই গেছে। ঝোলের পানি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিলাম।
আর কিছুক্ষণ জাল দিয়ে নেব, ঝোলটা ফুটি যাওয়া পর্যন্ত। এই যে ঝোলটা ফুটে গেছে, আমার কচুটাও সেদ্ধ হয়ে গেছে। ভাজা মাছ দিয়ে দেব, একটু নেড়ি চেড়ি দেব। আর কিছুক্ষণ জাল দিয়ে নেব। আর বাটা জিরি গরম মশলা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে, সবাই আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।